ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ কর্মসূচি। রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে হাদির খুনিদের গ্রেফতার ও পরিকল্পনাকারীদের চিহ্নিত করার দাবিতে নেতাকর্মীরা দিচ্ছেন স্লোগান। ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। বিস্তারিত রিপোর্টে। শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ক্ষোভ থামছে না শাহবাগে। ৩ দফা দাবিতে শনিবারও শাহবাগ মোড় অবরোধ করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তবে সকালে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে যাত্রা নির্বিঘ্ন করতে ঘণ্টা দুয়েকের জন্য শাহবাগ ছেড়ে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পরে দুপুর 12:30টার দিকে আবারও শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে হাদি হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে স্লোগানে উত্তাল হয়ে ওঠে শাহবাগ চত্বর। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। সাধারণ একজন গৃহিণী, কার কোনো রাজনৈতিক দলের সাথে আমি নেই, কিন্তু আমি হাদিকে অনেক ভালোবাসি। হাদি আমার আদর্শ, আমার অহংকার। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। এখন সরকার ব্যর্থ হচ্ছেন, কার্যকরী সাফল্য দেখাতে পারেন নাই। স্বাধীন দেশে 24 আগস্টের পরে এই ধরনের ঘটনা প্রকাশ্যে ঢাকা শহরে এটা কাম্য না। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, হাদি হত্যার সাথে সরাসরি জড়িত এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার করতে পারেনি সরকার। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান রাখার হুঁশিয়ারি দেন তিনি। আমাদের সংগ্রামটা অনেক কঠিন, অনেক দীর্ঘ। এটার জন্য ধৈর্য ধরে জ্ঞানের সাথে প্রজ্ঞার সাথে আমাদেরকে লড়তে হবে। 143টা প্রোগ্রাম আমাদের ইনকিলাব মঞ্চের পেজে আপলোড করা আছে। এর কোন প্রোগ্রামে ওসমান হাদির কোন প্রোগ্রামের একটা বেসিল কোনোদিন ডান থেকে বামে যায় নাই। চলতি মাসের 12 ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পল্টন এলাকায় ওসমান হাদিকে গুলি করে সন্ত্রাসীরা। 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরীফ ওসমান হাদি। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা।